আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। চলুন সবাই আমার আজকের এই পেন্টিংটি দেখতে দেখতে মামার বাড়িতে হারিয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শুরু করলাম আকাশ দিয়ে, কারণ আকাশ হচ্ছে আমাদের জীবন এবং মনের সবচেয়ে বড় গভীরতার বিশাল জায়গা জুড়ে থাকে। আর আকাশের জন্য আমি দুইটা রং ব্যবহার করেছি, একটা হচ্ছে নীল কালার, একটা হচ্ছে সাদা কালার। তারপরে শুরু করে দিলাম আম গাছের পাতা আঁকা। পাতা কেন আঁকা হচ্ছে সেটা একটু পরে বলছি, কারণ আজকের এই পেন্টিংটা এবং কবিতার সঙ্গে আম পাতার একটা দারুণ সম্পর্ক আছে, সাথে রয়েছে মিষ্টি মিষ্টি কাঁচা কাঁচা আমের ভালোবাসা। ছোট ছোট ছেলে মেয়েরা এই কাঁচা মিঠা আমগুলোকে খেতে অনেক ভালোবাসে, কারণ আর এই আমগুলো দিয়েই কিন্তু তারা রঙিন করে মুখ এবং সুন্দর একটা মুখের অবময় তৈরি করে। তাই তো কবির ভাষায় বলতে হয়, পাকা আমের মধুর রসে রঙিন করি মুখ। সত্যি তাই না? দুর্দান্ত। আর হ্যাঁ, এই দেখেন আমি আমগুলো আঁকা শুরু করে দিয়েছি, কিছুটা অংশ পাকা, কিছুটা অংশ কাঁচা। এই আম আঁকার জন্য আমি তিনটা কালার ব্যবহার করেছি, হলুদ কালার, সবুজ কালার, সাথে লাল কালার এবং একটু গোলাপি কালার, কারণ আমটাকে একটু রঙিন করার জন্য এই অবস্থা। আম গাছ থাকবে আর মাঠ থাকবে না, তা তো কখনো হতেই পারে না, কারণ ছোট ছোট ছেলে মেয়েরা এক মাঠ থেকে আরেক মাঠে দৌড়ে গিয়ে তারা এক গাছ থেকে আরেক গাছের নিচে আম কুড়াবে। এই জন্যই তো এই মাঠগুলোকে আঁকা হয়েছে সুন্দর করে। মাঠের প্রথমের দিকে আমি সুন্দর করে কিছু ঘাস এবং লতা আঁকিয়ে দিলাম, আর এটার জন্য ব্রাশটা আমি একটু উল্টো করে ধরলাম। শুরুতেই বলেছিলাম আই ছেলেরা আই মেয়েরা। হ্যাঁ, এখানে কিছু ছেলে এবং মেয়েকে আমি ড্রয়িং করেছি, এখন তাদের ফেস কালারটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আর হ্যাঁ, ফেস কালার জন্য আপনাকে সুন্দর করে তিনটা কালার আপনি মিক্সিং করে নিতে পারেন, লাল, হলুদ এবং সাদা। আর হ্যাঁ, অবশ্যই এই কালারগুলো কিন্তু আপনাকে লাইট এবং ডার্ক শেড ধরে ধরে আপনাকে ব্যবহার করতে হবে। পরে শুরু করে দিলাম তাদের গায়ের পোশাকের রংগুলোর জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই আপনাকে কিছু উজ্জ্বল কালার ব্যবহার করতে হবে, যেই কালারগুলোতে বাচ্চারা দৃষ্টিনন্দন হয় এবং তারা ওখান থেকে অনেক কিছু শিখতে পারে। কবিতাই তো ছিল ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যাই। আর হ্যাঁ, ফুল তো তুলতে যাবে, আর সেই ফুল তোলার জন্য অবশ্যই ঝুড়ি প্রয়োজন হবে। দেখেন ঝুড়ি এঁকেছি, তারপর সুন্দর করে আমি কালার দিয়ে ফুলগুলো এঁকে দিলাম। লাল ফুল, গোলাপি ফুল এবং হলুদ কালারের রঙিন রঙিন অনেক সুন্দর ফুল। আর এইভাবেই তারা ফুলগুলো তুলে গলায় মালা গেঁথে মামার বাড়ি যাচ্ছে। কি জন্য যাচ্ছে? কারণ মামার বাড়ি ঝড়ের দিন শুরু হয়েছে, আর এই ঝড়ের দিনে আম পড়বে, জাম পড়বে, আর এগুলোই তারা সুন্দর করে কুড়িয়ে কুড়িয়ে মুখ রঙিন করবে খেয়ে। হলে চলুন এইবার আমরা সবাই মিলে কবিতাটা পড়ে নিই। মামার বাড়ি জসীমউদ্দিন। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার দেশে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামের ঢাকায় উঠে রঙিন করি মুখ। তারপর শুরু করে দিলাম ছবিটাকে ফিনিশিং দেওয়ার জন্য। আর হ্যাঁ, ফিনিশিং দেওয়ার জন্য অবশ্যই আপনাকে চিকন তুলির ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, এখানে কোনো রকম ড্রয়িং ভুল করা যাবে না। যদি আপনি ড্রয়িংটা ভুল করে থাকেন তাহলে আপনার ছবিটার মাধুর্যটাও হারিয়ে যাবে। এভাবেই আমাদের সকলের শৈশবটা কেটেছিল, যারা বেশিরভাগটাই আমরা গ্রামে থেকেছি। আম কুড়ানো, জাম কুড়ানো কি মজা, তাই না? এই স্মৃতিগুলোকে মনে করে আজকের এই পেন্টিংটি। আশা করছি আপনাদের মনে একটু হলেও স্মৃতির দোলা দিতে পেরেছে এবং নাড়িয়ে দিতে পেরেছে। তো শৈশবের সেই স্মৃতিকে মনে করতে করতে আর আম কুড়োতে কুড়োতে এই হলো আমার পেন্টিংটির ফাইনাল রেজাল্ট, যার প্রদর্শন করা হলো আপনাদের সামনে। তো কেমন লেগেছে আজকের এই মামার বাড়ি পেন্টিং এর ভিডিওটি? যদি ভালো লেগে থাকে আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা অবশ্যই দেখতে চান, আমাকে কমেন্ট বক্সে জানাবেন।